সুনামগঞ্জে আছেন আমার সহকর্মী ফয়সাল মাহমুদ। ফয়সাল, পরিস্থিতি এখন কেমন দেখছেন? এই মুহূর্তে কি অবস্থা সেখানে, এবং বিস্তারিত তথ্য আমাদেরকে জানাবেন। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। বলছিলেন বানভাসী মানুষের আসলে দুর্ভোগের কোনো শেষ নেই। আমরা দেখছি গত কয়েকদিন যাবৎ বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার পর থেকে আসলে সেই মানুষের দুর্ভোগ দুর্দশা যেন কাটছেই না। এখনো পর্যন্ত অনেকেই বাড়িতে বন্দী আছেন। যারা আশ্রয় কেন্দ্রে এসেছেন সে জায়গায় কিন্তু অনেকে অভিযোগ তুলছেন তারা সেইভাবে সহযোগিতা পাচ্ছে প্রশাসনের কর্তৃপক্ষের। আমাদের কাছে বেশ কয়েকজন অভিযোগ করেছেন তারা আসলে বেশ দুঃখ দুর্দশা। একদিকে যেমন তাদের বাড়ি থেকে বের হতে পারছেন না, তারা যারা বাড়িতে এখনো অবস্থান করছেন তাদের খাবারের সংকট। ফলে বলা যায় যে বানভাসী মানুষের আসলে দুর্ভোগ কিন্তু সময় যত গড়াচ্ছে ততই বাড়ছে। সে জায়গায় প্রশাসনের তেমন তৎপরতা আমরা দেখছি না। তারা শুধুমাত্র কিছু আশ্রয় কেন্দ্র খুলে দেওয়ার মধ্যেই তারা সাধারণ মানুষ বানভাসী মানুষ অভিযোগ করছেন যে কিছু আশ্রয় কেন্দ্র খুলে দেওয়ার মাধ্যমে তারা তাদের দায়িত্বটা সারার চেষ্টা করছেন। আমরা দেখেছি যে বেশ কয়েকটি আশ্রয় কেন্দ্রের সাধারণ যারা বানভাসী মানুষ আছেন তারা উঠেছেন, সেখানে তারা অভিযোগ করছেন তাদের সেখানে প্রপার থাকার সমস্যা হচ্ছে, সেখানে খাবার সমস্যা হচ্ছে। প্রশাসন থেকে তাদের খাবার বিষয়ে কোনো পদক্ষেপ নেওয়া হচ্ছে না বা তাদেরকে কোনো রকম খাবার ব্যবস্থা দেওয়া হচ্ছে না, এবং তাদের বেশ অভিযোগ করছেন যে গোসল করার সমস্যা হচ্ছে, সুপেয় খাবার পানির সমস্যা হচ্ছে। তারা বলছেন যে প্রশাসন সেভাবে তাদের সাথে ব্যবহার করছেন না। তো আসলে সেই মানুষগুলোর এখন একটাই দাবি যে প্রশাসন যাতে সরকারের পক্ষ থেকে তাদেরকে আরো একটু ভালোভাবে তাদের থাকার খাওয়ার একটু ব্যবস্থা করা হয়, যেহেতু এই মানুষগুলো বানভাসী, তাদের বাড়ি ঘর ইতিমধ্যেই ডুবে গেছে পানিতে, যার কারণেই মূলত তাদের আজকের এই পরিস্থিতি। বলা যায় যদি প্রশাসন থেকে বলা হচ্ছে যে তারা চেষ্টা করছেন, তারা কাজ করছেন এই মানুষগুলোকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য করছেন, এই মানুষগুলোকে আশ্রয় কেন্দ্রে আনার জন্য। এবং আমরা দেখেছি যে এখনো পর্যন্ত প্রায় এই সুনামগঞ্জের প্রায় লক্ষ লক্ষ মানুষ বিভিন্ন জায়গায় পানিবন্দী অবস্থায় আছে। যেহেতু সুনামগঞ্জ পুরো এলাকাটি হাওর বেষ্টিত, ছোট ছোট দ্বীপের মতো বিভিন্ন গ্রাম আমরা দেখেছি যে সকল গ্রামে শত মানুষজন বন্দী অবস্থায় আছে।